وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর এই মসজিদে আইসা কোরআনের তাফসীর শোনার বসার যে তৌফিক দিয়েছেন, আমাদের মা বোনদের মধ্যে যারা আসছেন, যারা নিয়মিত আমরা বসতে পারতেছি, এটা বহুত বড় মেহেরবানি। সেই জন্য সেই মেহেরবান দয়াল রব্বুল আলমিনের দরবারে সবাই জোরে সোরে জবান খুলে দিয়ে কলেমায় শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার তাফসীর শুনতেছিলাম। গতদিন 187 নম্বর আয়াত পর্যন্ত আমরা গেছি। আজকে 188 থেকে যতটুকু আমরা যাইতে পারি। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل, তোমরা অন্যায়ভাবে নিজেরা নিজেদের মধ্যে কেউ কারো সম্পত্তি গ্রাস করো না, খায়া ফেলাইও না। وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّمِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ, তোমরা কিন্তু জানো, যারটা খাইতে চাইতেছো তুমি জানো যে এটা তো আসলে ওরই অংশ। ওইখান থেকে কিছু পাওয়ার জন্য বিচারকরে ঘুষ টুস দিয়া নিজের শক্তি বেশি দেখা ওইটা গ্রাস করার চেষ্টা করো না। বুঝছেন না? এগুলাই তো চলে। যে লোকটা দুর্বল, এর জায়গা জমি তো নিয়ে যাইতে পারবো, ওকিল আপনার পক্ষে, বিচারক এমনি এমনি দিব না, এমনি 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 দিয়েন, আপনি আমার এটা দিয়েন, আমি এটা দিব। নিরীহ মানুষটার সম্পত্তি নিয়ে নিতেছে। এইভাবে তোমরা আরেকজনের জমি অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং বিচারকরে ঘুষ দিয়া নিজের পক্ষে অন্যের সম্পত্তির কিছু অংশ নেওয়ার চেষ্টা করো না, যদিও তোমরা সেটা জানো এটা কার। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকগণকে ঘুষ দিও না। এখানে এমন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যার কাছে অপরের কোনো প্রাপ্য থাকে, কিন্তু প্রাপকের নিকট তার প্রাপ্য অধিকারের কোনো প্রমাণ থাকে না। ফলে এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে সে আদালতের আশ্রয় নিয়ে বিচারকের মাধ্যমে নিজের পক্ষে ফয়সালা করিয়ে নেয় এবং এইভাবে সে প্রাপকের অধিকার হরণ করে নেয়। এটা জুলুম এবং হারাম। আদালতের ফয়সালায় জুলুম ও হারামকে বৈধ ও হালাল করতে পারবে না। যা মন চায় ফয়সালা দিয়া দেখ বিচারক, যেটা হারাম সেটা হারামই থাকবে। এই অত্যাচারী আল্লাহর নিকট অপরাধী বিবেচিত হবে। দুইটাই। ইবনে কাসির
188 নম্বর বল। একশো 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা তোমারে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে। কুল, হে নবী আপনি বলে দেন, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, এটা হজ এবং মানুষের জন্য সময় তারিখ, এটা নির্দেশক। চাঁদ দেখার সময় তারিখ, হজ কোন মাসে সব বোঝা যায়, এটা নির্দেশক। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, ওয়ালাইসাল বিররু, এতে কোনো কল্যাণ নাই, কোনো পুণ্য নাই, বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, যে তোমরা তোমাদের ঘরে আসবা, এটা পরে বললে বুঝবেন, যে তোমরা তোমাদের ঘরের পিছনের দরজা দিয়া অথবা ওয়াল টপকে চলে আসবা তোমাদের ঘরে, নিজেদের ঘরে, এটাতে কোনো কল্যাণ নাই, কোনো পুণ্য নাই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, বরং কল্যাণ হয়েছে তাকওয়ার মধ্যে, পরহেজগারির মধ্যে, আল্লাহ বিরুতার মধ্যে, খোদা বিরুর মধ্যে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বাবুনের বহুবচন, আবওয়াব দরজা, বরং তোমরা আসো সামনের দরজা দিয়া। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবা। এখন শুনেন কি বলছে, কেন পিছনের দরজা। আরবের লোকেরা আগে মনে করতো যে এহরাম বাইজা ফেলছে, হজে যাবে, ওমরায় যাবে, এহরাম বাঁধছে, কোনো প্রয়োজনে ঘরে আসে, আবার তখন মনে করে যে এখন যদি ঘরের সামনের দরজা দেওয়া যায় এটা বোধহয় ঠিক না, পিছন দিয়া ঢুকে অথবা ওয়াল টপকাইয়া ঘরে ঢুকে, নিজের ঘরে নিচে, যে এটাই কল্যাণকর। ব্যাখ্যা দিলে বুঝবেন। লোকে তোমাকে নতুন নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, নতুন চাঁদ কেন তা বাড়ে এবং কমে, বলো তা লোকদের কাজ কারবারের এবং হজের জন্য সময় নির্দেশক। পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করা পুণ্যের কাজ নয়, কিন্তু পুণ্যের কাজ হলো সংযম অবলম্বন করে চলা। অতএব তোমরা দরজাসমূহ দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা পরিত্রাণ পাবে। আনসার এবং অন্যান্য আরবরা জাহেলি যুগে হজের এহরাম বেঁধে নেওয়ার পর যদি পুনরায় কোনো বিশেষ প্রয়োজনে তাদের বাড়িতে আসার দরকার হতো, তাহলে তারা বাড়ির দরজা দিয়ে আসার পরিবর্তে পিছন দিক দিয়ে অথবা দেওয়াল টপকে ভিতরে আসতো এবং এটাকে তারা নেকি বা পুণ্যের কাজ মনে করত। মহান আল্লাহ বললেন, এটা নেকি বা পুণ্যের কোনো কাজ নয়। একশো 90 নম্বর আয়াত, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা যুদ্ধ করো, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদের সাথে লড়াই করো আল্লাহর রাস্তায়। ওয়ালা তা'তাদু, আর সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। কি সীমা লঙ্ঘন দেখেন, ইসলাম কত সুন্দর। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ বাড়াবাড়িকারীদের পছন্দ করেন না। এই আয়াতে প্রথমবার সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। আর বাড়াবাড়ি করো না, এর অর্থ হলো শত্রুর আঙ্গিক বিকৃতি ঘটায়ও না, অঙ্গের। মহিলা, শিশু এবং এমন বৃদ্ধকে হত্যা করো না যে যুদ্ধে কোনো প্রকার অংশই নেয় নাই, যুদ্ধ করে নাই, এরম শিশু, মহিলা ঘরেতে ধরে ধীরে মেরে ফেলা দেখেন না। অনুরূপ গাছপালা, ফসলাদি জ্বালিয়ে দেওয়া এবং কোনো অভিষ্ট লাভ ছাড়াই পশু হত্যা করা ইত্যাদিও বাড়াবাড়ি বললে গণ্য হবে, যা থেকে বিরত থাকতে হবে। ইবনে কাসির। 191।
ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওয়াকতুলুহুম তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুমুহুম তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। এইটুক কইয়া কাফেররা কয় এরা কি আল্লাহর আয়াত, কয় যেখানে পাও তাদেরকে হত্যা করো। আসলে সবটা দেখেন, ওয়াকতুলুহুম তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুমুহুম তাদেরকে যেখানে পাও, ওয়া আখরিজুহুম তাদেরকে বাইর করে দাও, মিন হাইসু আখরাজুকুম যেখান থেকে তারা তোমাদেরকে বাইর করে দিছে তোমরা সেখান থেকে তাদের বাইর করে দাও। মক্কা থেকে বাইর করে দিছিল না, মক্কা বিজয়ের পর কইছে এদেরকে বাইর করে দাও, বুঝছেন নাকি, এদেরকে হত্যা করো। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল হত্যার চেয়ে ফিতনাবাজ, এই যে ফিতনা বিপর্যয়, এটা আরো কঠোর, এটা আরো খারাপ, হত্যার চেয়ে এটা গুরুতর। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, ওয়ালা তুকাতিলুহুম তাদের সাথে তোমরা লড়াই করো না, যুদ্ধ করো না মসজিদুল হারামের সীমানায়। হাত্তা ইউকাতিলুকুম ফিহ যতক্ষণ না তারা তোমাদের সাথে লড়াই করে, ওই সীমানার মধ্যে তারা যদি তোমার আক্রমণ করে, লড়াই করে, যতক্ষণ না করবে ওই সীমানায় তোমরা লড়াই করো না। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, আক্রমণ করে, তবে তাদেরকে হত্যা করো, মাইরেই ফেলাও, তাদেরকে তোমরা হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ এটাই প্রতিদান রাখছে, এটাই আল্লাহর শাস্তি কাফেরদের জন্য। ব্যাখ্যা দেখেন কি বলছে। মক্কায় মুসলিমরা যেহেতু দুর্বল এবং ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই কাফেরদের সাথে যুদ্ধ করা নিষেধ ছিল, দুর্বল ছিল। হিজরতের পর মুসলিমদের সমস্ত শক্তি মদিনায় একত্রিত হলে তাদেরকে জিহাদ করার অনুমতি দেওয়া হয়। প্রথম পর্যায়ে তিনি কেবল তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতেন যারা অগ্রিম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো। এরপর এটাকে আরও সম্প্রসারিত করা হয় এবং মুসলিমরা প্রয়োজন অনুযায়ী কাফেরদের অঞ্চলে গিয়েও জিহাদ করেন। কোরআন কারিমের বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে, কোরআনুল কারিমে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সৈন্যদের তাকিদ করতেন যে খেয়ানত ও অঙ্গীকার ভঙ্গ করো না, আঙ্গিক বিকৃতি ঘটাইও না, শিশু, মহিলা এবং গির্জায় উপাসনায় মগ্ন উপাসক বা পুরোহিতদেরকে হত্যা করো না, অনুরূপ বৃক্ষাদি জ্বালাবে না এবং বিনা উদ্দেশ্যে পশুদের হত্যা করবে না। ইবনে কাসির, মুসলিম ইত্যাদি। যেখানে পাও তাদেরকে হত্যা করো, এর অর্থ হলো ওই যে বলছে হাইসু সাকিফতুমুহুম যেখানে তাদেরকে পাও হত্যা করো, যখনই তাদেরকে হত্যা করতে সক্ষম হবে তখনই তাদেরকে হত্যা করো। অর্থাৎ যেভাবে কাফেররা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল সেইভাবে তোমরাও তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করো। তাই তো মক্কা বিজয়ের দিন যারা ইসলাম গ্রহণ করেনি, চুক্তির সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, মারেও নাই, তাই বাইরে হয়ে যাও, কথা না শুনলে তারপর। ফিতনার অর্থ কুফরি ও শিরক, এটা হত্যার চেয়েও কঠিন বড় অপরাধ, তাই এর মূল উৎপাটনের উদ্দেশ্যে জিহাদ থেকে বিমুখ হওয়া উচিত নয়। হারাম সীমানায় যুদ্ধ করা নিষেধ, কিন্তু কাফেররা যদি হারাম এর মর্যাদার খেয়াল না রাখে তাহলে তোমাদেরও তাদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। (192) ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাইন ইনতাহাউ যদি তারা বিরত হয়, যুদ্ধ না করে বিরত হয়েছে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম তাহলে নিশ্চয় জেনে রাখো আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ দয়ালু। 193 وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله। وقاتلوهم তাদের সাথে লড়াই করতে থাকো, কতক্ষণ? হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর হয়, ফিতনা নির্মূল হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ আর দিন যতক্ষণ আল্লাহর জন্য না হয়,
আল্লাহর দিন যতক্ষণ কায়েম না হয় ফিতনা করতে থাকো। এখন তো আল্লাহর দিন কায়েম হয়ে রয়েছে, আর কোনো ফিতনা নাই, তাই না? ফিতনা তো একটু নাই, আল্লাহর দিন কায়েম হয়েছে। একজন যায় আল্লাহর দিন কায়েম করে, আরেকজন আসে আল্লাহর দিন কায়েম করে। আল্লাহর দিনটা হয়েছে ধর্ম নিরপেক্ষ, তাই না? আল্লাহর দিন কোনটা, ইসলাম না ধর্ম নিরপেক্ষ? আমরা মুসলিমরাও কিন্তু ধর্ম নিরপেক্ষ চাই। আসলে চিন্তা করে দেখেন, কারণ নিজেই তো ধর্ম নিরপেক্ষর দলের, তাই না? নিজে যে সাপোর্ট দেয়, আমার দলটা ক্ষমতায় না গেছে সিলমার, যে ধর্ম নিরপেক্ষের উপরে দাঁড়া রয়েছে। নিজে চিন্তা করেন যে আসলে কি চান। আল্লাহ কইতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি একমাত্র দিন দিছি ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য দিনই ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করবে, তার মানে ধর্ম নিরপেক্ষরে যে সাপোর্ট করবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, এগুলোর যে সাপোর্ট দিবে, তার আমও যাবে, সালাও যাবে, আখিরাতে সে হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। কেন এটা বুঝি না? এটা তো আল্লাহর কথা, রসুলের কথা। এটা তো রসুলের কথা না, কোরআনের কথা কার বলেন তো? আল্লাহ রসুল নিজেই বলছেন তাবারাক বিল কোরআন, কোরআন থেকে বরকত হাসিল করো। কেন করবা? ফাইন্নাহু কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। এটা কোনো নবীর মুখ থেকে আসে নাই, এটা কোনো কাবাঘর থেকে আসে নাই, কোনো ওলিয়া উলিয়ার কারো কাছ থেকে আসে নাই। ওয়া খরাজা আনহু, আল্লাহর মোবারক জবান থেকে বেরিয়েছে। তো সেই আল্লাহ বলতেছেন খবরদার, দুনিয়ায় পাঠাইছিলাম সামান্য সময়ের জন্য, তোমারে পরীক্ষা করব জান্নাতের উপযুক্ত কিনা। ওখানে আইসা চিল্লা পাল্লা করো না, বুঝি নাই আরেকবার দুনিয়ায় পাঠাও। তুমি জান্নাতের উপযুক্ত কিনা সেটার জন্য পাঠাইছিলাম। জমিনে যাও, আমার প্রতিনিধি, আমার দিনের জন্য জান দিয়া দাও। তুমি আমার দিনের জন্য জান্নাত দিয়া তুমি কি ওখানে যায় কি করতেছো? এটা ধর্ম নিরপেক্ষর আন্ডারে পড়া তুমি কি সুন্দর কি দুনিয়া, ও ব্যবসা করবা, বাণিজ্য, চাকরি বাকরি, বুক ফুলে এলাকায় চলবা, একটা দোকান টং উঠাইবা, আরেকজনের ফিটাইয়া, এটাই তো না? আর কি উদ্দেশ্য তোমার তো এটাই উদ্দেশ্য। সাবাস, তুমি তো আমার প্রতিনিধি, উপযুক্ত। এটা দেন, আমি বলতে চাই না এগুলো, এটাই কথাই তো। কি এটা কি বলছি? যতক্ষণ পর্যন্ত ফিতনা না দূর হবে ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করো, আর যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত না হয়, ওই দেখেন লড়াই করতে থাকো। ওয়াকাতিলুহুম, তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা বিপর্যয় দূর হইতেছে, যতক্ষণ ফিতনা থাকবে লড়াই করতে থাকো। ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হয়, যতক্ষণ আল্লাহর দিনটা আল্লাহর জন্য না হয়, ততক্ষণ লড়াই করো। ফাইন ইনতাহাউ, যদি তারা বিরত হয়, যুদ্ধ না করে, আর তোমাদের সাথে লড়াই না করে, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। তাইলে শুধু জালেম যারা, সীমা লঙ্ঘনকারী, তাদেরকে ছাড়া বাকি যারা তোমাদের সাথে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, তাদেরকে আক্রমণ করার দরকার নেই। তাদের কারো উপর কঠোরতা করার কোনো দরকার নাই, জালেম ছাড়া, সীমা লঙ্ঘনকারী ছাড়া। আর তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা, অশান্তি, শিরক, কুফরি, ধর্মদ্রোহিতা দূর হয়ে আল্লাহর দিন ধর্ম প্রতিষ্ঠিত না হয়। কিন্তু যদি তারা নিবৃত্ত হয়, তবে অত্যাচারীদের বিরুদ্ধে ছাড়া অন্য কারো বিরুদ্ধে আক্রমণ করা চলবে না। এগুলো তো আল্লাহকে আমি কইছিলাম তো। একশো 94 দেখেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলিহি মা আতাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কি বলতেছে দেখেন, হারাম মাস হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত। সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ করো, যেই রূপ সে তোমাদের উপর আক্রমণ করছে ঠিক সেরকম। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। নিষিদ্ধ
পবিত্র মাসের পরিবর্তে নিষিদ্ধ পবিত্র মাস, এবং সকল নিষিদ্ধ বা পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময়। সুতরাং যে তোমাদেরকে ওই মাসে, নিষিদ্ধ মাস হজের মাসগুলার কথা বলা হয়েছে, ওই মাসে আক্রমণ করবে, তোমরাও তাকে অনুরূপ মাসে আক্রমণ করো, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সাথেই। এখন বুঝবেন, হিজরি সনের ৬ষ্ঠ বছর, ৬ষ্ঠম হিজরি জুলহজ মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবীদেরকে নিয়ে ওমরা করার জন্য গিয়েছিলেন, কিন্তু মক্কার কাফেররা তাদেরকে প্রবেশ করতে বাধা দিল এবং আপোষে ফয়সালা এই হলো যে আগামী বছর মুসলিমরা ৩ দিনের জন্য ওমরা করার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে পারবে। মাসটা ছিল হারাম, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মাসসমূহের একটি মাস। পরের বছরে চুক্তি অনুযায়ী মুসলিমরা যখন উক্ত মাসেই ওমরা করার উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন মহান আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করলেন যে এবারও যদি ফেরত দেয়, আর ফেরত আসে না এবার। হ্যাঁ, উদ্দেশ্য এই যে এবারও যদি মক্কার কাফেররা এই মাসের সম্মান রক্ষা না করে, গতবারের মতো তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয়, তবে তোমরাও এর মর্যাদার কোনো খেয়াল না করে, হারাম মাসের মর্যাদার দিকে খেয়াল না করে তাদের সাথে পূর্ণ উদ্যমে মোকাবেলা করো। সকল নিষিদ্ধ পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময়, অর্থাৎ তারা যদি নিষিদ্ধ মাসের সম্মান রক্ষা করে তাহলে তোমরাও তার সম্মান রক্ষা করো, অন্যথায় তোমরাও এই সম্মানকে দৃষ্টিচ্যুত করে কাফেরদেরকে উপদেশমূলক শিক্ষা দাও। ইবনে কাসির। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأنفقوا في سبيل الله আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেরে ধ্বংস করো না। দান সদকা বন্ধ করে দিয়া, আল্লাহর রাস্তায় খরচ বন্ধ করে দিয়া, জিহাদের জন্য অস্ত্র শস্ত্র লাগে, এইখানে দান সদকা করো, আছে না খরচ টরচ আছে না, এইখানে খরচ যদি না করো, দান সদকা যদি না করো, তাহলে মুসলিমের শক্তি তো কমে যাবে। হ্যাঁ, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর দান সদকা না কইরা, আল্লাহর রাস্তায় খরচ না কইরা নিজের হাতে নিজের ধ্বংস করো না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্মশীল হও, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। কারো নিকট এর অর্থ হইল আল্লাহর পথে, ওই যে ধ্বংস, কারো নিকট এর অর্থ হইল আল্লাহর পথে ব্যয় না করা, নিজের হাতে নিজে ধ্বংস না কইরো না, এটা বলছে আল্লাহর পথে ব্যয় না করা। কেউ বলেছেন জিহাদ না করা, আবার কেউ বলেছেন অব্যাহতভাবে পাপ করতে থাকা। আর এই সবগুলোই ধ্বংস ডেকে আনে। যদি জিহাদ ত্যাগ করো অথবা জিহাদে সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকো, তাহলে শত্রুরা শক্তিশালী হবে এবং তোমরা হবে দুর্বল, ফলে ধ্বংস হতে হবে। এটাই বলছেন, নিজের হাতে নিজের ধ্বংস করো না। 196 আতাম্মা ইউতিম্মু, পূর্ণ করো, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য উমরা এবং হজ সম্পূর্ণ করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদাই, অতঃপর ইন যদি ওহসিরতুম তোমরা বাধাপ্রাপ্ত হও, উমরা বা হজ করতে গেছেন বাধাপ্রাপ্ত হইলেন, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তোমাদের জন্য সেটাই যেটা সহজলভ্য হয় সেইটা কোরবানি করো, কোরবানি করে দাও একটা। ওয়ালা তাহলিকু, তাহলিকু মানে মুন্ডন করা, ওয়ালা তাহলিকু তোমরা মুন্ডন করো না, রুসাকুম তোমাদের মাথা, হাত্তা যতক্ষণ না ইয়াবলুগাল হাদই, ইয়াবলুগাল হাদিউ তোমাদের কোরবানির যে পশু সেটা যথাস্থানে কোরবানির স্থানে পৌঁছা না পর্যন্ত মাথা মুন্ডন করো না। ওইটাই বলছেন,
ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। মাহিল্লা মানে তার স্থানে, যেখানে কোরবানি দিবেন সেই স্থান পর্যন্ত পশু পোষার আগ পর্যন্ত মাথা মুন্ডন করো না। মাথা মুন্ডন তো হালাল হয়ে গেলেন। ফামান কানা মিনকুম মারিদা, অতঃপর যে তোমাদের মধ্যে অসুস্থ হবে, আও অথবা বিহি আযাম মির রাসিহি, অথবা যার মাথার মধ্যে কোনো কষ্টদায়ক কিছু হইতেছে, মাথায় কোনো রোগ বা যন্ত্রণা, তারে বলতেছে যে অসুস্থ হয়ে গেছে বা যার মাথায় কোনো কষ্ট যতীন রোগ আছে, ফাফিদিয়াতুম মিন সিয়াম, তাহলে সে এর বিনিময় দিবে, ফিদিয়া দিবে কি, সিয়াম রোজা রাখবে, আও সাদাকা অথবা সদকা করবে, আও নুসুক অথবা কোরবানি করবে। ফাইদা আমিনতুম, অতঃপর যখন তোমরা নিরাপদ হবা, কোনো বাধা নাই, কিচ্ছু নাই, নিরাপদ আছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে কি করবে, অতঃপর মান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি, হজের পূর্বে উমরা থেকে যদি তোমরা লাভবান হইতে চাও, আমরা তামাত্তু হজ করি না, আমরা তো যাইয়া উমরা করি, তারপরে আবার কি করি, এহরাম খুলা ফেলাই, তাই না, মাথা মুন্ডন করে এহরামের কাপড় খুলি, হজের আগে যাইয়া আবার 8 তারিখ তখন আমরা আবার এহরাম বাঁধি। বলছে ফামান তামাত্তা, তোমাদের মধ্যে অতঃপর যেই ব্যক্তি লাভবান হইতে চায়, বিল উমরাতি, উমরার দ্বারা, ইলাল হজ্জি, হজের পূর্বে যে উমরা করে তা দিয়া যদি উপকার পাইতে চায়, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে যা সহজ সেরকম একটা কিছু দিয়া সে কোরবানি করবে, কোরবানি দিয়া দিবে। ফামান লাম ইয়াজিদ, যদি সে এরকম কোনো কোরবানির পশু না পায় অথবা ক্ষমতা নাই কোরবানি দেওয়ার, ফাসিয়ামু, তাইলে সে কি করবে, রোজা রাখবে, কতদিন, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, সালাসাতি আইয়ামিন ফিল হজ, তাহলে হজের সময় 3টা রোজা রাখবে, সালাসা, ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর 7টা রাখবে ঘরে আসার পরে, ফিরে যে আসবে বাসায় এলাকায় নিজের গৃহে, তখন 7টা রাখবে, এই টোটাল 10টা। হজের সময় ওইখানে 3টা রাখবে। তিলকা আশারাতুন কামিলা, এই হলো পূর্ণ 10টা রোজা, 10টা রোজা পূর্ণ করবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম এটা কাদের জন্য, বলছে যালিকা, এই যে 10টা রোজা, যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, এটা সেই সকল লোকের যার পরিবার পরিজন মসজিদুল হারামের মধ্যে না, মসজিদুল হারামের বাইরে, মানে আমরা যে যাই আমাদের জন্য, মসজিদুল হারামে আমাদের কোনো, আমরা তো আর ওইখানে থাকি না, মসজিদুল হারাম এর অধিবাসী যারা না, হ্যাঁ তাদের জন্য, যারা মসজিদে হারামের বাসিন্দা না, তাদের পরিবার পরিজন যারা এখানে গেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু, আর তোমরা জাইনা রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর। এবার দেখেন ব্যাখ্যাটা বলি। আর আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণভাবে সম্পাদন করো, হজ উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো, সম্পূর্ণ করো। কিন্তু এহরাম বাঁধার পর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহলে সহজলভ্য পশু কুরবানি করো, এবং যে পর্যন্ত কুরবানির পশু তার জবের স্থলে উপস্থিত না হয়, তোমরা মস্তক মুন্ডন করো না, হালাল হইও না। অতএব তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা মাথায় কোনো ব্যাধি থাকলে এবং তার জন্য মস্তক মুন্ডন করতে হলে তার পরিবর্তে সে রোজা রাখবে, কিংবা সদকা করবে, কিংবা কোরবানি দ্বারা তার ফিদিয়া বিনিময় দিবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের পূর্বে উমরা দ্বারা লাভবান হতে চায়, সে সহজলভ্য কোরবানি করবে।
কিন্তু যদি কেউ কোরবানি না পায় বা দিতে অক্ষম হয় তাহলে তাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন রোজা পালন করতে হবে। এই নিয়ম সেই ব্যক্তির জন্য যার পরিবার পরিজন পবিত্র কাবার নিকট মক্কায় বাস করে না। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। হজ ও উমরার ইহরাম বেঁধে নেওয়ার পর তা পূর্ণ করা ওয়াজিব, যদিও এটা নফল। আপনার হজ উমরা যদি নফল হয় তারপরে এটা ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব তো কি পুরো করা, হ্যাঁ। অর্থাৎ যদি পথে শত্রু অথবা ওই যে বাধা পাবেন, যদি পথে শত্রু অথবা কঠিন অসুস্থতার কারণে বাধাপ্রাপ্ত হও তাহলে একটা পশু কোরবানি করতে বলছে না, বাধাপ্রাপ্ত হয়েছেন পারলেন না, একটা পশু, সেটা যদি উট হয় অথবা গরু হয় পুরাটা দিতে পারলে তো দিলেন, নাইলে 7 ভাগের 1 ভাগ, আর নাইলে একটা ছাগল অথবা ভেড়া, আমরা তো এটাই দিই দম, অথবা ছাগল বা ভেড়া সেখানে জবে করে মাথা নেড়া করে হালাল হয়ে যাও, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ হুদাইবিয়াতে কোরবানি জবে করেছিলেন, আর হুদাইবিয়া হারাম সীমানার বাইরে। অতঃপর আগামী বছরে তার কাজা করেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 হিজরির উমরার কাজা 7 হিজরিতে করেছিলেন। এর সংযোগ ওয়া আতিমুল হজ, আর তোমরা হজ সম্পাদন করো এর সাথে। আর এর সম্পর্ক হলো নিরাপদ পরিস্থিতির সাথে। নিরাপদ যখন হবেন, অর্থাৎ নিরাপদ অবস্থায়, ততক্ষণ পর্যন্ত মাথা নেড়া করবে না, এহরাম খুলে হালাল হবে না যতক্ষণ না হজের সমস্ত কার্যাদি পূরণ করতেছো। অর্থাৎ সে যদি এমন কষ্টে পতিত হয়ে পড়ে যে তাকে মাথার চুল কাটতেই হবে, তাহলে তাকে ফিদিয়া বা বিনিময় অবশ্যই দিতে হবে। হাদিস অনুযায়ী এই রকম অসুবিধাগ্রস্ত ব্যক্তি 6 জন মিসকিনকে খাদ্য দান করবে, অথবা একটা ছাগল জবে করবে, কিংবা 3 দিন রোজা রাখবে, 3টা, নাহলে 6 জন মিসকিনরে খাওয়াবে, নাহলে একটা ছাগল জবা দিবে, আর নাহলে 3 দিন রোজা রাখবে। রোজা ব্যতীত অন্য 2টা ফিদিয়া স্থানের ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন খাদ্য দান, ওই যে 6 জন মিসকিন, খাদ্য দান ও ছাগল জবে করার কাজ মক্কাতে করতে হবে। আবার কেউ বলেছেন রোজার মতোই, এর জন্য কোনো নির্দিষ্ট স্থান নাই। ইমাম শাওকানি এই মতেরই সমর্থন করেছেন। ফাতুল কাদির। হজ 3 প্রকার, আজকে এগুলো মাসলা মাসাইল আসতেছে আর কি। বাকারায় সব অনেক কিছু দেওয়া আছে, সূরা নিসাতে সম্পত্তি ভাগাভাগি সব দেওয়া আছে। হজ 3 প্রকার, আমরা তো জানি, আমরা তো করি তামাত্তু, কিরান আছে, ইফরাদ আছে। ইফরাদ কেবল হজের নিয়তেই ইহরাম বাঁধা, কিরান হজ ও ওমরা একসাথে নিয়ত করে ইহরাম বাঁধা। এই উভয় অবস্থায় হজের সমস্ত কার্যাদি সুসম্পন্ন না করে ইহরাম খোলা বৈধ নয়। তামাত্তু, এতেও হজ ও উমরার নিয়ত হয়, তবে প্রথমে উমরার নিয়তে ইহরাম বাঁধা হয় এবং উমরা সম্পূর্ণ করে ইহরাম খুলে দেওয়া হয়, এবং জুলহজ মাসের 8 তারিখে হজের জন্য মক্কা থেকেই দ্বিতীয়বার ইহরাম বাঁধা হয়। তামাত্তুর অর্থ লাভবান হওয়া, অর্থাৎ উমরাহ ও হজের মাঝে ইহরাম খুলে লাভবান হওয়া হয়। হজে কিরান এবং হজে তামাত্তুতে একটি হাদি, অর্থাৎ একটা ছাগল বা ভেড়া কিংবা উট বা গরুর 1/7 কোরবানি দিতে হবে, এটাকে বলে হাদি। যদি কেউ কোরবানি দিতে না পারে তাহলে সে হজের দিনগুলোতে 3টা এবং বাড়ি ফিরে 7টা রোজা রাখবে। হজের দিনগুলোতে যে রোজা রাখবে তা হয় 9 জুলহজের আরাফার দিনের আগে রাখবে, অথবা তাশরিকের দিনগুলোতে রাখবে, 11, 12, 13 তাশরিক। আমরা তো 9 জিলহজ কই না, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি করি? 9 জিলহজের ফজর থেকে শুরু করে একেবারে 13 তারিখ আসর এর পরে ওইটুক পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে আমরা এই তাকবীরে তাশরিক বলি। 23 ওয়াক্ত নামাজ এই 5 দিন, 9, 10, 11, 12, 13। অর্থাৎ তামাত্তু হজ ও কোরবানি বা রোজা রাখা কেবল তাদের জন্য বিধেয় যারা মসজিদে হারামের বাসিন্দা নয়, অর্থাৎ হারাম সীমানায় অথবা তার এত কাছের বাসিন্দা নয় যে তাদের সফরে নামাজ কসর করা যায়।
গলাটা পুরো ভেঙে গেছে, শক্তি বাইরে না। 197 নম্বর আয়াত দেখেন। আল হজ্জু আশহুরুম মালুমা, আল হজ্জু আশহুরুম মালুমা, হজের মাসগুলা সুবিদিত, নির্দিষ্ট না। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফাসুক, কি বলছে দেখেন, ফামান, অতএব কেউ যদি ফারাদা ফীহিন্না, মনস্থ করলো হজ করবে, ফারাদা স্থির করলো, ফীহিন্না ফীহিন্নাল হজ্জা, যখন হজ করার স্থির করলো যে আমি হজ করবো, ফালা রাফাসা, রাফাসা মানে স্ত্রী সঙ্গম, সহবাস, এটা করবে না। ওয়ালা ফুসুক, কোনো অন্যায় আচরণ করবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে জিদাল, ঝগড়া, কলহ, বিবাদ এগুলা করবে না। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, যা কিছু কল্যাণকর, যা ভালো কাজ করতেছে আল্লাহ সেটা জানে। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর তোমরা সাথে পাথেও নাও। আল্লাহ বলতেছেন হজে যে যাইবা সাথে পাথেও নিয়ে যাও, যা যা লাগবে নিয়ে যাও। ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেও সাথে নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেও হয়েছে তাকওয়া, খোদা বিরু। আর কিছুই নিলা না, আল্লাহ ভরসা, ওখানে যে খালি মানুষের থেকে চাও, এটা বলছে ভিক্ষার সমান, আল্লাহ এটা অপছন্দ করেন, কয় না? আরে ধুর, আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস, আল্লাহ ভরসা, চলেন। তারপর যাই কি ভাই 40 রিয়াল দেন, ভাই 50 রিয়াল দেন, ভাই 800 রিয়াল দেন, যাইয়া দিয়া দিম। আর দেয় না, আমার এটা হয়েছে তো আমি বলবো না, নাম বললে তো গিবত, মানে আমার হয়েছিল, পরে আইসা কষ্ট পাইতেছি, দেয় না কা, ধুরো দেয় না, বলতেও পারতেছি না, দেয় না কেন, দেয় না কেন। এয়ারপোর্টে একবার নিছে, উনি দেখি সরবে চাই না, আমার তো মনে হয় যে ধান নিছে সে কোনোদিন বলে না, কারণ হে দেখলেই তো মনে হয় তাই না? হ্যাঁ, আমার তো এটা মনে হয়। হ্যাঁ, মনে ওয়াত্তাকুনি, অতএব আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব, ও বুদ্ধিমান লোকেরা আমাকে ভয় করো। দেখেন এখন কি বলছে, নির্দিষ্ট মাস, সুবেদিত মাস, সুবেদিত মাস যথা শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টা মাসের নাম ওদিন বললাম, শেষ 3টা হইল জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবেদিত মাসে হজ হয়, নির্দিষ্ট মাসে হজ হয়। সুতরাং যে কেউ এই মাসগুলিতে হজ করার সংকল্প করবে, চিন্তা করছে হজ কর্ম, সে যেন হজের সময় স্ত্রী সহবাস, কোনো প্রকার যৌনাচার, পাপ কাজ এবং ঝগড়া বিবাদ না করে। তোমরা যে সৎ কাজ করো আল্লাহ সেটা ভালোই জানেন। আর তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো এবং আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানীগণ, তোমরা আমাকেই ভয় করো। শাওয়াল, জিলকদ, জুলহজ মাসের প্রথম 13 দিন, নির্দিষ্ট যেটা শাওয়াল, জুলকদ এবং জুলহজ্জা মাসের প্রথম 13 দিন। অর্থাৎ ওমরা তো বছরে সব সময় জায়েজ, কিন্তু হজ কেবল নির্দিষ্ট দিনে হয়। তাই হজের এহরাম হজের মাস ছাড়া অন্য মাসে বাধা বৈধ নয়। ইবনে কাসির মাসালা দেখেন, হজে কিরান অথবা ইফরাদের এহরাম মক্কাবাসীরা মক্কার ভিতর থেকেই বাঁধবে। তবে হজে তামাত্তুর উদ্দেশ্যে ওমরার এহরাম বাঁধার জন্য হারাম সীমানার বাইরে যাওয়া অত্যাবশ্যক। ফাথুল বাড়ি হজ অধ্যায়, ওমরা পরিচ্ছেদ,
মুয়াত্তা ইমাম মালিক, অনুরূপ দুনিয়ার অন্যান্য স্থান থেকে আগত লোকেরা 8ই জুলহজ হজে তামাত্তুর জন্য মক্কায় নিজের বাসা থেকে এহরাম বাঁধবে। আবার কোন কোন আলেমের নিকট মক্কাবাসীদেরকে ওমরার এহরাম বাঁধার জন্য হারাম সীমানার বাইরে যাওয়ার প্রয়োজন নাই, সুতরাং তারা সর্বপ্রকারের হজ এবং ওমরার জন্য নিজ নিজ স্থান থেকেই এহরাম বাঁধতে পারে। সতর্কতা। হাফেজ ইবনুল কাইয়্যিম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ দ্বারা কেবল 2 প্রকারের ওমরা প্রমাণিত। দেখেন এটা ভালো করে, আমরা ভুল করি, আমিই করছি। প্রথমবার যখন গেছি একটা ওমরা কইরা আবার যাইয়ার আসি, মাথা জ্বলতেছিল, খালি কামাই, রক্ত বাড়ে হাত দিয়ে দিই। প্রথম তো 14 সালে হজের জন্য গেছিলাম, আসলে 1 সফরে একটাই ওমরা। হ্যাঁ সবাই যাইতেছে, আমিও তো তখন কিছু বুঝি না, বুঝছেন না, মাথা কয়েকটু খুর লাগাইতে হবে, একটু লাগাইতে হবে, পরের দিন রক্ত বাড়িতেছে, কিরকম কাছে জ্বলতেছে। যেমন হাফেজ ইবনুল কাইয়্যিম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ দ্বারা কেবল 2 প্রকারের ওমরা প্রমাণিত। এক, যা হজের তামাত্তুর সাথে করা যেতে পারে, আর দ্বিতীয় হলো এমন ওমরা যা হজের মাস ব্যতীত অন্য দিনে কেবল ওমরা করার নিয়তে সফর করে করা হয়। এছাড়া হারাম সীমানার বাইরে গিয়ে হারামের নিকটস্থ কোনো স্থান থেকে এহরাম বেঁধে এসে একই সফরে একাধিক ওমরা করা বিদেয় নয়। অবশ্য তার ব্যাপার ভিন্ন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সমস্যায় পড়ে আগে ওমরা না করতে পারবে। একটা ওমরা করতে গিয়ে আবার যে অন্য জায়গায় গিয়ে এহরাম বাইন্ধা আসা যাবে না, এক সফরে একটা না চৌরাবাদ এর বাইরে গিয়ে মিকাতের বাইরে গেলে ওই তো দেখেন, শোনেন। হাফেজ ইবনুল কাইয়্যিম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ দ্বারা কেবল 2 প্রকারের ওমরা প্রমাণিত। এক, যা হজে তামাত্তুর সাথে করা যেতে পারে, আপনি হজ করতে গেলেন তামাত্তু ওই সময়। আর দ্বিতীয় হইল এমন ওমরা যা হজের মাস ব্যতীত, আমরা যেটা যাই আপনি তো জান, অন্য দিনে কেবল ওমরা করার নিয়তেই সফর করে করা হয়। এছাড়া হারাম সীমানার বাইরে গিয়ে হারামের নিকটস্থ কোনো স্থান থেকে এহরাম বেঁধে এসে একই সফরে একাধিক ওমরা করা বিদেয় নয়, বৈধ না। আমিও তো করছি, আমি জানতাম না। এক সফরে সবসময় ওমরার সময় একটা। ওই একবার করবেন, এটা শুনেন, আমার মতামত দরকার নাই। আবার বলতেছি, এমন ওমরা যা হজের মাস ব্যতীত অন্য দিনে কেবল ওমরা করার নিয়তেই সফর করে করা হয়। ওমরা করতে যাবেন না, সব তো বইলা যান যে আমি ওমরায় যাইতেছি ভাই। ধরেন এই জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে গেলেন, মার্চে গেলেন, এপ্রিল, মে, জুন, জুলাই গেলেন, ওমরা করতে যাইতেছি, এটা তো আপনি জানেন ওমরার সফর। এমন ওমরা যা হজের মাস ব্যতীত অন্য দিনে কেবল ওমরা করার নিয়তেই সফর করে করা হয়। এছাড়া হারাম সীমানার বাইরে গিয়ে ইহরাম বেঁধে এসে একই সফরে একাধিক ওমরা করা বিদেয় নয়। হজের সময় একটা, হজের সময় একটা, হ্যাঁ সবাই, আমিও তো করছি, আমিও করছি। আমি কি এটা আব্বার, এটা আম্মার, হ্যাঁ আমিও গেছিলাম দূরে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে যে যে ব্যক্তি এই ঘরের হজ করে এবং অশ্লীল ও শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেই ব্যক্তি পাপ থেকে এমন পবিত্র হয়ে বেরিয়ে আসে যেন সেই দিনই তার মা তাকে নবজাত শিশুরূপে প্রসব করছে। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 1819, মুসলিমের 1350 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আবার বলি, যে ব্যক্তি এই ঘরের হজ করে এবং অশ্লীল ও শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেই ব্যক্তি পাপ থেকে এমন পবিত্র হয়ে বেরিয়ে আসে যে
সেই দিনই যেন তার মা তাকে নবজাত শিশুরূপে প্রসব করেছে। আর এখানে তাকওয়ার কথা যে বলছে, খোদাবিরু আত্মসংযমের অর্থ হলো চাওয়া থেকে বেঁচে থাকা। অনেক মানুষ হজের পাথেও না নিয়েই বাড়ি থেকে বের হতো এবং বলতো যে আমাদের আল্লাহর উপর অনেক অগাধ ভরসা আছে, অতঃপর তারা লোকের কাছে ভিক্ষা করত। মহান আল্লাহ তাওয়াক্কুল বা ভরসার ওই অর্থকে ভ্রান্ত প্রমাণ করে পাথেও নেওয়ার উপর তাকিদ করলেন, জোরালো তাকিদ। হ্যাঁ 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 198 নম্বর আয়াত দেখেন, লাইসা আলাইকুম জুনাহুন, লাইসা আলাইকুম তোমাদের উপরে জুনাহুন কোনো গুনাহ নাই। কিসে গুনাহ নাই? আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ, তোমার রবের অনুগ্রহ তালাশ করবে, সন্ধান করবে। ফাইজা অতঃপর যখন আফাদতুম মিন আরাফাত, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, অতঃপর যখন তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে আসো আরাফা থেকে, তখন ফাযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো, ইনদা মাশআরিল হারাম, মাশআরিল হারামে যখন আসবা। মাশআরিল হারাম হলো মুজদালিফা। যখন আরাফাত থেকে মুজদালিফায় আসবা তখন বেশি বেশি করে আল্লাহরে স্মরণ করবা, কঠিনভাবে স্মরণ করবা, অত্যন্ত মনোযোগ দিয়া। এখানে খালি জিকির আজগর করার কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহরে স্মরণ মুজদালিফায়। ওয়াজকুরুহু কামা হাদাকুম, তিনি তোমাদেরকে যেরকম ভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে তারে স্মরণ করো। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ-দাল্লিন, যদিও তোমরা এর আগে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলা। ওই যে মক্কার গ্লারে বলতেছে, দেখেন কি বলে, হজের সময় তোমাদের জন্য অনুগ্রহ কি কইছে, হজের সময় ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কিন্তু উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য হইলে সমস্যা। এখান থেকে গেলেন, যাই একটু আমরা হস্টস করে আসি, গোল্ড টোল লই আমু, গোল্ড টোল লই আমু, ওইতে লই আমু। বর্তমান মহানগর 100% এই কাম করতেছে। এই দেখেন, এই দেখেন, আল্লাহ তো আপনার অন্তর দেখে। হজের সময় তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের অনুগ্রহ কামনায় ব্যবসা বাণিজ্যে কোনো দোষ নাই। যখন তোমরা আরাফাত হতে প্রত্যাবর্তন করবে তখন মুজদালিফায় মাশআরুল হারামের নিকট পৌঁছে আল্লাহকে স্মরণ করো এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে তাকে স্মরণ করো, যদিও পূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। ফাদলুন অনুগ্রহ, এর অর্থ ব্যবসা বাণিজ্য, অর্থাৎ হজের সফরে ব্যবসা বাণিজ্য করাতে কোনো দোষ নাই। অবশ্য আসল উদ্দেশ্য হজই হতে হবে, ব্যবসা যেন আসল উদ্দেশ্য না হয়, তাহলে হজ বাতিল হবে না, তাহলে হজ হবে না। 9 জুলহজ সূর্য ডলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রুকন অঙ্গ। এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে আরাফায় অবস্থানই হইল হজ। এখানে মাগরিবের নামাজ পড়া হবে না, বরং মুজদালিফায় পৌঁছে মাগরিবের 3 রাকাত এবং এশার 2 রাকাত কসর করে একসাথে জমা করে একবার আজান ও 2 বার একামত দিয়ে পড়তে হবে। মুজদালিফাকেই মাশআরে হারাম বলা হয়, কেননা এটা হারামেরই অন্তর্ভুক্ত সীমানার মধ্যে। এখানে হাজিদেরকে আল্লাহর জিকিরের প্রতি যত্ন নিতে বলা হয়েছে। এখানে রাত্রি বাস করতে হয়। ফজরের নামাজ গালাস অন্ধকারে, অর্থাৎ অন্ধকার থাকা অবস্থায় প্রথম ওয়াক্তে পড়ে সূর্যোদয় পর্যন্ত জিকিরে ব্যস্ত থাকতে হয় এবং সূর্যোদয়ের পর মিনা অভিমুখে যাত্রা করতে হয়। মানে তো পাথর টোকাইতে ثم
আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুম্মা অতঃপর আফিদু তোমরা প্রত্যাবর্তন করো মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসে সেখান থেকে ফিরে আসো। ওয়াস্তাগফিরুল্লাহ আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর, আল্লাহ রাহিম। কেন বলছে? মানুষ যেখান থেকে ফিরে আসে সেখান থেকে ফিরে আসো, মানে আরাফায় যায়, আরাফার থেকে মুজদালিফায় ফিরে আসে। আরবের লোকগুলাই ওরা মনে করতো আরাফা তো সীমানার বাইরে, আরাফায় যাইতো না, মুজদালিফা থেকে। এই জন্য কইছে সব মানুষরা যা করে তোমরা সেখান থেকে ফিরে আসো। অতঃপর কুরাইশদের মতো আরাফায় না গিয়ে কেবল মুজদালিফা থেকে না ফিরে অন্য লোকেরা যেখান থেকে ফিরে সেখান থেকে আরাফা থেকে মুজদালিফায় ফিরে চলো আর আল্লাহর কাছে মার্জনা চাও। বস্তুত আল্লাহ চরম মার্জনাকারী, পরম দয়ালু। উল্লেখিত ক্রমানুসারে আরাফায় যাওয়া, ক্রমিক সিরিয়াল, আরাফায় যাওয়া এবং সেখানে অবস্থান করে ফিরে আসা জরুরি। কিন্তু আরাফা যেহেতু হারামের বাইরে, তাই মক্কার কুরাইশরা আরাফা পর্যন্ত যেত না, বরং মুজদালিফা থেকেই ফিরে আসতো। তাই নির্দেশ দেওয়া হচ্ছে যে যেখান থেকে সবাই ফিরে আসে সেখান থেকে তোমরাও ফিরে আসো, অর্থাৎ আরাফা থেকে। আরাফাতে যাইতেই হবে, আরাফায় উপস্থিত হয়, এটাই হলো হজ। দুইশো নম্বর আয়াত, হ্যাঁ এটাই 99। ফাইজা কদাইতুম, অতঃপর যখন কদাইতুম তোমরা সম্পন্ন করবে, ফাইজা কদাইতুম মানাসিকাকুম, তোমাদের হজের সমস্ত কার্যাবলী যখন সম্পন্ন হয়ে যাবে, হজের সব অনুষ্ঠানাদি পরিপূর্ণ হবে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করবে। কেমন কইরা? কাযিকরিকুম আবাআকুম, কাযিকরিকুম আবাআকুম, তোমাদের বাপ দাদাদেরকে যেমনি আগে স্মরণ করতা সেইভাবে স্মরণ করো। আও অথবা আশাদ্দা যিকরা, অথবা অধিক মনোযোগের সাথে আল্লাহরে স্মরণ করো। বাপ দাদারে কিন্তু অনেক মনোযোগ দিয়া করতো, বাপের কীর্তিকলাপ সব ধৈর্য তুলতো, বুঝছেন না? আল্লাহরে কোনো স্মরণ নাই, একেবারে বাপেরে এরম উঠাইয়া এত অধিক স্মরণ করতো। ওইটাই বলতেছে আশাদ্দা, কঠিনভাবে করো, বুঝছেন তো? বাপেরে একেবারে, মানে ওই যে বাপ দাদা যেগুলা এরমই করতো আর কি, মূর্তি পূজক যেগুলো আছে সব জায়গাতে এটা ঢুকাই নিয়েছে, দেখেন। হ্যাঁ, আশাদ্দা যিকরা, অধিক স্মরণ করো আল্লাহরে, বাপ দাদারে যেমনি করতা। ফামিনান নাসি মান ইয়াকুলু, ফামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, রব্বানা, ও আমার রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াটাই দেন, যা দিবেন দুনিয়া দিয়ে দেন। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, দুনিয়া দিয়ে দিবে। আল্লাহ বলতেছেন এদের জন্য আখিরাতে কোনো অংশই নাই, কারণ এটা চাইছেই, ওইটুক বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। অতঃপর যখন তোমরা হজের যাবতীয় কার্যাদি সম্পন্ন করো তখন মিনায় আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন জাহিলি যুগে তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে, অথবা তার থেকেও গভীরভাবে। এমন কিছু লোক আছে যারা বলে হে আমাদের রব, আমাদেরকে পৃথিবীতে সওয়াব দান করো। বস্তুত তাদের জন্য পরকালে কোনো অংশ নাই। আরবের লোক হজ সমাপ্ত করে মিনায় মেলা বসাইত এবং পূর্বপুরুষদের কৃতিত্ব স্মরণ করত। মুসলিমদেরকে বলা হচ্ছে যে 10ই জুলহজ কাঁকর মেরে, মাথা ন্যাড়া করে এবং কাবার তওয়াফ ও সাফা মারওয়া সাই করে হজ সমাপ্ত করে নেওয়ার পর তোমরা যে 3 দিন মিনায় অবস্থান করবে, 11, 12, 13, সেই দিনগুলিতে সেখানে খুব বেশি বেশি আল্লাহর জিকির করো, যেমন জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে। 201 ওয়ামিনহুম মাইয়াকুলু, তাদের মধ্যে এমনও কিছু ছিল যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এটা তো সবাই পারেন। তাদের মধ্যে এমন অনেক আছে যারা বলে, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। অর্থাৎ ভালো কাজ করার তৌফিক দান করে। অর্থাৎ ইমানদাররা দুনিয়াতেও দুনিয়া চায় না, বরং নেকির কাজের তৌফিক কামনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি এই দোয়াটা পড়তেন। আমরা তো খালি মানুষের বই কিনি, কইছি না, মানুষের বই খাইছিলাম করে। তওয়াফের সময় দেখবেন অস্থির দোয়া মুখস্থ করতেছে, একদম সহজ করে দিছে। তো এই দোয়াটা বারবার পড়েন, সব ফালাই দেন, ওগুলা মানুষের বানানো দোয়া। যা বই নিয়ে যাইতেছেন, মুআল্লিম দিছে। দেখেন কি বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব বেশি বেশি এই দোয়াটাই পড়তেন। তওয়াফ করাকালীন অনেক লোকে প্রত্যেক চক্করে পৃথক পৃথক দোয়া পড়তে থাকে, যা মন গড়া দোয়া। এই দোয়াগুলার পরিবর্তে তাওয়াফের সময় রুকনে ইয়ামিনী এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এইটাই পড়া সুন্নত। নবী এটাই শিখাইছেন। বাকি যা মন চায় আয়াতুল কুরসি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, যেটা আপনি জানেন। ওই কোনো দোয়া শেখানোর দরকার নাই। দোয়া না শিখে একটা আয়াত শিখেন, এত ফজিলত, এত ফজিলত। দোয়া তো মানুষের বানানো, ওগুলা শিখার তো দরকার নেই। বালাগাল উলা বিকা মালিক না শিখলে কোনো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা একটা কবিতা, জানেন আপনারা? প্রকাশ থাকে যে আলোচ্য আয়াতে ইহকালের কল্যাণের তাৎপর্যে একাধিক তাফসীর বর্ণিত হয়েছে। যেমন পুণ্যময়ী, এই যে আমারে দুনিয়ায় কল্যাণ দেন, এটা কি আসলে? আখিরাতের কল্যাণ দান করেন। দেখেন আলোচ্য আয়াতে ইহকালের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, এর তাৎপর্যে একাধিক তাফসীর বর্ণিত হয়েছে। যেমন পুণ্যময়ী স্ত্রী, এটা তো কয় না, ইবাদত, ইলম ও ইবাদত, মাল ধন, নিরাপত্তা, প্রশস্ত রুজি, নেয়ামত বা সম্পদ ইত্যাদি। সুতরাং এর অর্থ ব্যাপক রাখাই বাঞ্ছনীয়। পক্ষান্তরে পরকালের সাথে ইহকালের সুখ শান্তি চাওয়াও দোষাবহ নয়। আসলে কিছু লোক কেবল ইহকালের সুখই কামনা করে, কিন্তু মুসলিম কামনা করে ইহ পরকাল উভয়ের সুখ। হ্যাঁ, 202, এটাই আজকের শেষ। আজকে 202 পর্যায়ে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। উলাইকা লাহুম, এটা ওইসব লোক যাদের জন্য রয়েছে নাসিবুম মিম্মা কাসাবু, যা তারা অর্জন করেছে। উভয় স্থানে তাদের অংশ রয়েছে, ইহকাল পরকাল দুই জায়গায় যা করতেছে দুনিয়ায়, এই অনুযায়ী তাদের অংশ রয়েছে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহর কাছে সময় লাগে না। আপনি দুনিয়ায় কি করতেছেন সেই অনুযায়ী আপনারে দুনিয়াও দিব, আখেরাতও দিব। যদি আখেরাত চাইতে থাকেন, আখেরাতের কামাই করতে থাকেন, আল্লাহ কইছে তুমি আখেরাতের জন্য দুনিয়ায় চলো। ডাইনে বামে যদি তোমার হালাল কিছু থাকে দুনিয়ার জন্য, সেটা নাও, না থাকলে বাস বাদ। কিন্তু আমরা কি করি, আগে দুনিয়া, আরে দূর জোহরের নামাজ ঘরে পড়ে লোমু, কাস্টমার আইছে তো, উজু করছিল কিন্তু এখনই যাইবো, কাস্টমার আইছে তো, মানে দুনিয়া আগে আখেরাত পরে। কাজা হয়ে যাইতেছে, এখনই জামাত ধরতো, কাস্টমার এত ভিড়, কারণ শয়তানে যাইতেছে, কাস্টমার হাই হাই রে থাক, কাজাই করে লোমু, মাগরিবের লগে পড়ে গেল। ছেলের পরীক্ষা কি সুন্দর, সারা রাত পড়ছে, ফজরের সময় ঘুমায়, উঠায় না। দুনিয়াটা ভালো বুঝছে, কারণ সারা রাত পড়ছে, ওই সময় বাধা দেয় নাই। এত পড়ার দরকার নেই, ফজরের নামাজ তো নষ্ট, বেড়া নাই, আখেরাতটা নাই। 50 টাকা দিছিল বাপে, কি হারাইছিস, এক দিছে গাল বেড়ায় এক থাবর, 50 টাকার জন্য কান টান ফাটাই ফেলাইছে থাবড়াইয়া। কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ এগুলি পড়ে না। জাহান্নামের আগুনে যে বাচ্চাটা জ্বলবে, টাকা 50 টাকার জন্য সে থাপ্পড় মারছে, তার প্রিয় পোলা ছেলে মেয়ের গাল ফাটাই ফেলাইছে। আসে না এরকম, কেন হারাইলি তুই? কিন্তু ও যে ফজরের নামাজ পড়ে না, ওরে যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, নিজে দেখবেন হাসরের ময়দানে, নিজের চোখের সামনে জ্বলতেছে জ্বলতেছে, কিছু কইতে পারবেন না, কারণ নিজেই তো ইয়ানাফসি করবেন। এখন একটু চিন্তা করে না যে কি করতেছি, সবই মরে যাবো। আমার যে আজকে বাচ্চাটা হয়েছে এটাও মরবে, একেবারে গ্যারান্টি, এটা মরবে না।
এটাও মরবে, কেউ বাঁচবে না। তাহলে যেন যেই জন্য পাঠাইছিল এই কামটা করি না কেন? এই কামটা করার আগে তো আল্লাহরে চিনা লাগবে, রসুলের চিনা লাগবে, কোরআন চিনা লাগবে। এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ, আল্লাহ রসুল মানে হাদিস, কোরআন সুন্নাহ। আল্লাহ, কোরআন সুন্নাহ, রসুল। রসুল হবে নেতা, আদর্শ। এখনো আদর্শ ঠিক না করলে বারবার বলি একই কথা, মৃত্যু পর্যন্ত এটাই বলা লাগবে যে আমার আদর্শ রসুল। আল্লাহ যেন আমাদেরকে এগুলা যা বলতেছি এগুলা শোনার উদ্দেশ্য কি বলছে না আল্লাহ? যে কোরআন শুনবে, উপদেশ গ্রহণ করবে না, এটা কাফেরের স্বভাব। আমরা মনে করছি আমরা তো নামাজ পড়ি, কালমা পড়ছি, কিন্তু আল্লাহকে কাফেরের স্বভাব। তো কাফেরের স্বভাব মুমিন না? আমার তো স্বভাব কাফেরের, কিন্তু আমি সাচ্চা মুমিন। আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান বড় মজবুত। এরম হয়েছে। আল্লাহ আমাদেরকে যেন যা শুনছি, যা পড়ছি, এগুলা বুঝার তৌফিক দেয়, এগুলোর উপরে উঠতে পারি, এগুলো যেন আমল করতে পারি, কোরআনরে ভালোবাসতে পারি, রসুলরে ভালোবাসতে পারি, রসুলের সুন্নত খুঁজা খুঁজা যেন পালন করতে পারি। ব্যঙ্গ করলে সর্বনাশ, রসুলের উম্মত হওয়া যাবে না। ফামাং রাগিবা আং সুন্নতি ফালাইসা মিন্নি। সুন্নত পালন করতে না পারেন, যদি ব্যঙ্গ করেন, দূর, তাহলে কি হবে? রসুল বলছে আমার উম্মতি না। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।